মানুষের প্রতি রহম করবেন, আমার আল্লাহ আপনার প্রতি রহম করবে। কখনো কোনো মানুষ বিপদে পড়ছে, মানুষটা অসহায়, মানুষটা আপনার কাছে একটু হেল্প চাচ্ছে, মানুষটা আপনার কাছে একটু সাহায্য চাচ্ছে, আপনি মানুষটাকে নিঃস্বার্থভাবে আপনি মানুষটাকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, এই মানুষটার পাশে দাঁড়াবেন, দুর্দিনে তার পাশে দাঁড়াবেন। অবশ্যই মানুষটা যদি অন্তর থেকে আপনার জন্য দোয়া আসে, সেই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন এবং মানুষের দোয়ার কারণে আল্লাহ আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। জীবনে যদি সফল হতে চান, জীবনে যদি কামিয়াবি হতে চান, যদি আপনি জান্নাতে হতে চান, তাহলে পাঁচটি বিষয় আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে। এই পাঁচটি বিষয় অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই পাঁচটি বিষয় যদি আপনি মানতে পারি, অবশ্যই আপনি সফল কামিয়াবি হব। অবশ্যই আমরা আল্লাহ পাকের জান্নাতে বান্দা হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আসলে এই পাঁচটি বিষয় আমরা জানার দরকার আছে না নাই? যেরকম জানার দরকার আছে না নাই? আমরা পাঁচটি বিষয় ইনশাআল্লাহ মানতে পারবো তো? দুই হাত তুলে দেখান, মানতে পারবো তো? আল্লাহ পাক কবুল করবে। বাবার আমার এক নাম্বার হলো আপনি আপনার মা বাবার খেদমত করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইনি। যার প্রতি যার মা বাবা সন্তুষ্ট রয়েছে, তার প্রতি স্বয়ং রব তাআলা আল্লাহ পাক সন্তুষ্ট রয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট রয়েছে, আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট রয়েছে। এই জন্য মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি শব্দটি ব্যবহার না করতে পারে, আপনার কোনো কথার দ্বারা, আপনার কোনো কাজের দ্বারা আপনার মা আপনার বাবা যেন কোনো কষ্ট না পায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে বলবো, নেক আমল করবেন, ইবাদত করবেন, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পারলে সম্ভব হলে তাহাজ্জুদ পড়বেন, সম্ভব হলে ইশরাক আওয়াবিন নফল নামাজগুলো আদায় করবেন। এই নামাজগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুজকের আগুনকে হারাম করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি বলবো, যেই বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদে এবং নবীর ঘর মাদ্রাসায় দান সদকা করবেন। এই দানের কারণে আপনার উপর থেকে আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে। আপনাকে আল্লাহ পাক সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এই দান করার কারণে, এই সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বড় বড় কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঘরে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। এই দানের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে অনেক বেশি কবুল করে নেয়। এরপরে 4 নম্বরে বলবো, মানুষের উপকার করবেন, কখনোই মানুষের ক্ষতি করবেন না। মানুষের উপকার সবসময় করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তির মনে মানুষের প্রতি দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই, তার প্রতি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো দয়া মায়া নাই। তাহলে আপনি মানুষের প্রতি রহম করবেন, আমার আল্লাহ আপনার প্রতি রহম করবে। কখনো কোনো মানুষ বিপদে পড়ছে, মানুষটা অসহায়, মানুষটা আপনার কাছে একটু হেল্প চাচ্ছে, মানুষটা আপনার কাছে একটু সাহায্য চাচ্ছে, আপনি মানুষটাকে নিঃস্বার্থভাবে আপনি মানুষটাকে সহযোগিতা করবেন, হেল্প করবেন, এই মানুষটার পাশে দাঁড়াবেন, দুর্দিনে তার পাশে দাঁড়াবেন। অবশ্যই মানুষটা যদি অন্তর থেকে আপনার জন্য দোয়া আসে, সেই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন এবং মানুষের দোয়ার কারণে আল্লাহ আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর 5 নম্বরে বলবো, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। মানুষের সাথে দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, মানুষের সাথে দেখা হলে ভালো কথা বলবেন। কখনো মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। যখন আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, ওই মানুষের দিল থেকে, অন্তর থেকে যদি বদদোয়া চলে আসে, আল্লাহ পাক আপনাকে হিরো থেকে জিরো বানায় দিতে আল্লাহ পাকের 1 মিনিটেরও, একটা মুহূর্তের সময় লাগবে না। এই কারণে মানুষের সাথে যখন কথা বলবেন, ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। কাউকে ধমক দিয়ে, কাউকে হাসি ঠাট্টা মস্করা চলে কাউকে উড়িয়ে দিবেন না। কাউকে আপনি আপনার কথার চলে কারোর মনে আঘাত দেবেন না। কারণ মানুষের মন ভাঙ্গা, মানুষের মনে কষ্ট দেওয়া, আল্লাহর ঘর মসজিদে আঘাত করা জরকার, নাউজুবিল্লাহ। তাহলে আসুন আমরা 5টি জিনিস মানতে পারবো তো? আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক।